গতকাল রাত্রিবেলায় মানে রাজার আজকে ভোরবেলায় 2টোর সময় ফিস্টুল স্ট্রিটের একটি বিল্ডিং, 4 তলা মতো বিল্ডিং, 3-4 তলা, 10টা গেস্ট হাউস চালাচ্ছে বিভিন্ন লোক। সেখানে 6 জন পুরুষ, 3 জন মহিলা, 2 জন মহিলা আর 1 জন বাচ্চার মৃত্যু হয়েছে। 80 জনকে বাঁচানো গেছে, 80 জন। আজকে পুলিশ এবং ফায়ার ব্রিগেড দুর্দান্ত কাজ করেছেন। কিন্তু এই ধরনের যারা হোটেল চালাচ্ছে, কিভাবে চালাচ্ছে? ট্রেড লাইসেন্স কি করে পেল? সিএসসি কি করে পারমিশন দিল? কারেন্ট দিল কি করে? ফায়ার লাইসেন্স কি করে পেল? এগুলো দেখার বিষয়। পিছনে ফায়ার এক্সিট নাকি ছিল, আমরা শুনছিলাম সেখানে একটা বাড়ি বানিয়ে দিয়েছে। কোলাপসিবল গেট গুলো বন্ধ থাকে, এখানে বন্ধ ছিল কিনা বলতে পারবো না। তাই তদন্ত হোক এবং নিশ্চিন্ত থাকুন, আমাদের শুধু 100 দিন হয়েছে। আমরা একটা টিম গঠন করছি এবং এই কেএমসি এবং প্যান বেঙ্গল এই ধরনের হোটেল যারা চালাচ্ছেন ইলিগালি, তারা বন্ধ করে দিন, নয়তো আমরা গিয়ে বন্ধ করব। এগুলো আগের সরকারের সময় হয়েছে। কিছু দূরেই আমাদের মিউনিসিপ্যালিটি কেএমসি অফিস, যিনি মন্ত্রী ছিলেন তিনি মেয়র ছিলেন, তিনি কি করে তার অফিস থেকে কি করে দেওয়া হতো? ট্রেড লাইসেন্স দেওয়া হলো কি করে? হাজার হাজার লক্ষ লক্ষ এরকম হোটেল সারা প্যান বেঙ্গলে রয়েছে। 100 দিনের মধ্যে আগে এখানে রয়েছে, আজকে বড় বাজারে রয়েছে, আজকে হাওড়াতে রয়েছে, আজকে দমদমে রয়েছে, সব জায়গাতে রয়েছে। এইগুলোকে টিম বানিয়ে ইমিডিয়েটলি যাতে দেখা হয়। আমাদের 27টা বিল্ডিং আইডেন্টিফাই করলাম তারাতলার ঘটনার পরে। 1 মিনিট, তারাতলার ঘটনার পর 27টা বিল্ডিংকে আইডেন্টিফাই করে স্টপ ওয়ার্ক করে দেওয়া হয়েছে। 27টা বিল্ডিং শেষ নয়, আরো অনেক বিল্ডিং আছে। 100 দিনের মধ্যে সব আইডেন্টিফাই করা সম্ভব নয়, আমরা মেশিন নই। আমাদের ইন্টেনশনটা হচ্ছে আমরা ইলিগাল কাজ করতে দেব না।